হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে চলে এসেছি ফুড অ্যান্ড ফান ক্যাটারার্সের আমন্ত্রণে বেহালাতে সোনামাটি ভিলাতে। তোমাদেরকে আমাদের চ্যানেল চলো খাইতে অনেক অনেক স্বাগত। তো চলো দেখতে থাকি কি কি আমাদের জন্য অপেক্ষা করছে। ঢুকতেই আমাদের জন্য অপেক্ষা করছিল একটা রাজকীয় ওয়েলকাম। চারিদিকের এরকম সুন্দর অ্যাম্বিয়েন্স দেখে আমরা যেন কোথায় হারিয়ে গিয়েছিলাম। কি সুন্দর সব কাউন্টার দেখেই যেন মনে হতে লাগলো একটা রাজকীয় রাজকীয় ভাব, তাই না? চলে আসলাম সেকেন্ড ফ্লোরে। এখানকার কাউন্টারগুলি আরও অন্যরকম, বেশ পরিপাটি ও গোছানো। সুন্দর একটি স্যালাড কাউন্টার চোখে পড়ল। এত সুন্দর স্যালাড কাউন্টার সাজানো গোছানো দেখার পর চোখ চলে গেল বাবা ভোলা মহেশ্বরের এই ফোয়ারাটির দিকে। দেখুন কত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, দারুণ। এই রইল প্রত্যেকটা স্যালাড কাউন্টারে দারুণ দারুণ সব সাজগোজ। ফুড অ্যান্ড ফান ক্যাটারার্সের এত আয়োজন দেখে আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে। এই সুন্দর ডেকোরেশন ও জম্পেস খাওয়া দাওয়ার আয়োজন করতে ফুড অ্যান্ড ফান ক্যাটারার্সের ওনার মিস্টার মনোরঞ্জন রয়ের সাথে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। এবার চলে আসলাম মকটেল কাউন্টারে একটি রিফ্রেশিং জুস তুলে নিতে। আমি তুলে নিলাম আমার ফেভারিট একটি ম্যাঙ্গো জুস। জুসটা ছিল খুব দারুণ। এবার চলে আসলাম স্টার্টার কাউন্টারে। স্টার্টারগুলো দেখুন। ক্রিসপি চিলি বেবি কর্ন পনির পাকোড়া, হরিয়ালি অ্যান্ড রেশমি কাবাব, ফিশ বল, পাস্তা, নানান রকম আইটেম দিয়ে সাজানো ছিল পুরো স্টার্টার কাউন্টার। প্রত্যেকটি স্টার্টার ছিল অসাধারণ এবং দারুণ। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা পাতলা কোটিং দিয়ে পকোড়াগুলি র্যাপ করা হয়েছে, আর কাবাবগুলি খুব জুসি এবং খুব নরম। খেতেও খুব দারুণ লেগেছিল আমার। কিছু সাইড আইটেমগুলো ট্রাই করে নিলাম, খেতেও খুব ভালো। এই সব কটার মধ্যে আমার এই ফিশ বলটা খুব দারুণ লেগেছিল আমার। কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতে না পেরে সব রকম একটু একটু তুলে নিয়ে বেশ ভালোভাবেই ট্রাই করে তারপরে ভাবছিলাম যে এত স্টার্টার আইটেম খেয়ে মেন কোর্সে যাব কিভাবে। অসাধারণ। মকটেল থেকে স্টার্টার প্রত্যেকটা আইটেমই এত সুন্দর, এত ভালো লেগেছিল যে আমাদের মেন কোর্সের দিকে যেতে মোটেও ইচ্ছা করছিল না। সুদীপ দার হাতের কফিটা খেয়ে আমার বেশ ভালোই লেগেছিল। আহা, কলকাতা ফুচকা খাইনি এরকম মানুষ পাওয়া খুব মুশকিল। তাই ফুচকা কাউন্টার দেখে আর লোভ সামলাতে পারলাম না, দাঁড়িয়ে পড়লাম আর খেতে শুরু করে দিলাম ফুচকা। তো দুটো ফুচকা খেয়েই আমার তো জাস্ট লোভনীয় লেগেছে। দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করেছেন এনারা প্রত্যেকটা জিনিস। তার মধ্যে এন্ট্রি হয়ে গেল ব্রাইড আর গ্রুমের। তা দেখে আমরা একটু দাঁড়িয়ে পড়লাম আর অ্যাম্বিয়েন্সটার দিকে তাকিয়ে ভাবলাম সত্যি আতিথেয়তা কাকে বলে ফুড অ্যান্ড ফান ক্যাটারার্স দেখিয়ে দিল। মেন কোর্সে ছিল বেবি নান, কড়াইশুটি, কচুর চানা মশলা, হাফ আলু, লেমন ফিশ ফ্রাই, স্টিম রাইস, পিস রাইস, কাতলা কালিয়া, চিকেন কোরমা। ভেজ আইটেমে ছিল নবরত্ন পনির, পনির বাটার মশলা, পিস রাইস, স্টিম রাইস আর পনির পসিন্দা। বুফের সঙ্গে সঙ্গে বসে খাওয়ার ব্যবস্থাও ছিল খুব সুন্দরভাবে গোছানো। শুরু করলাম রায়তা দিয়ে। বেবি নানটা ছিল খুব সফট। বেবি নান দিয়ে স্টাফ আলুর কম্বিনেশনটা আমার খুব বেশ লেগেছিল। আলুর ভেতরে স্টাফিংটা দেখুন,
পুরো ঠেসে ভরা। কড়াইশুটির কচুরি আর চানা মশলাটা একে একে পুরো 2 হয়ে গেল। এবার আমি নিয়ে নিলাম পনির বাটার মশলা, তার সঙ্গে নিয়ে নিলাম পিস রাইস। কাতলা কালিয়াটা নিতেই হবে। এবার নিয়ে নিলাম ডায়মন্ড ফিশ ফ্রাই। কোটিংটা কতটাই পাতলা আপনারা দেখতেই পাচ্ছেন, ও কতটা ফ্রেশ। পনির নিয়ে আলাদা করে কিছু বলার নেই, খেতে সেই ছিল। হ্যাঁ, তবে কাতলাটার স্বাদ কিন্তু আলাদাই পুরো। টকটকে ও তেল তেলে মাছের স্বাদ আলাদা করে আর বলতেই হবে না নিশ্চয়ই। চলে আসলাম ডেজার্ট কাউন্টারে। মিক্স ফ্রুট চাটনি, আমের চাটনি, পাঁপড়, রসগোল্লা এবং সন্দেশ। আমার এই 2 চাটনিটা খুব ফেভারিট। তোমাদের কোন চাটনিটা ফেভারিট তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। গরম সন্দেশের কথা তোমাদের কিভাবে আমি বলি, মুখে পড়তেই জাস্ট মিলিয়ে গেল। বাঙালির ফেভারিট রসগোল্লাটা পাতে না থাকলে কি আর চলে? সব দিক উপেক্ষা করে আমিও চলে আসলাম মেন কোর্সে। প্লেট নিয়ে নিলাম রায়তা, তারপর নিয়ে নিলাম একটুখানি সালাড। চলে আসলাম, নিয়ে নিলাম ডায়মন্ড ফিশ ফ্রাই আর একটু কাসুন্দি। খেয়ে খুব মুখে গরম লেগেছে, বাট খেতে যখন ভালো এইটুকু চলে। যাই হোক, এবার নিয়ে নিচ্ছি পিস রাইস আর চিকেন কষা, যেটা আমার খুব ফেভারিট। তাই অন্য খাবারগুলো স্কিপ করে এইটাই ট্রাই করব বলে ঠিক করলাম। খেয়ে জাস্ট মনে হলো অসাধারণ, দারুণ, এবং অ্যাম্বিয়েন্সের সঙ্গে বসে খেয়ে আমার তো খুবই ভালো লেগেছে। মেন কোর্সে লাস্ট ট্রাই করলাম পনির পাসিন্দা, যেটা আমার খেয়ে একটু দেখতে ইচ্ছা করলো। বাহ, খেয়ে তো মনে হলো খুবই ভালো, অবশ্যই ট্রায়েবল। আমি চাটনি সেকশানে এসে ভাবছিলাম কোনটা নেব। আমার আমের চাটনিটাই বেশি পছন্দ, তাই আমের চাটনি ও পাঁপড় নিয়ে ট্রাই করলাম। একটু রসগোল্লা আর একটা সন্দেশ নিয়ে সরে এলাম। डेजर्ट आइटमগুলো জাস্ট অসাধারণ ছিল। फूड एंड फन कैटरर्स के साथ ये जो आप लोग काम कर रहे हैं, इससे आपको कैसा लग रहा है, थोड़ा सा शेयर करें। It's really good, काफी अच्छा डेकोर यार, एंड जैसा मैंने बोला था वो कैसा डेकोरेशन होना चाहिए, सैनिटरी पैसे होने चाहिए, सेग्रीगेशन होना चाहिए नॉन वेज वेज में। They have done it really well. The meal counter is beautiful and their service is amazing. And they are very polite. It's really good. We wanted the food to be available on the Bihari side because we cannot eat the sweet and we like the spicy taste. So accordingly they have made it, like they have adjusted the taste according to our taste, but good and यहाँ के खाने का आइटम और यहाँ का एम्बियंस आपको कैसा लगा, थोड़ा शेयर करें। थैंक यू मैम। হ্যালো স্যার, আপনি এই ফুড অ্যান্ড ফান ক্যাটারার্সের সম্বন্ধে কিছু বলুন। অ্যাকচুয়ালি আপনাকে দেখে ইনসেট দেখে বাবাকে ভালোবাসি। ফুড অ্যান্ড ফান দিস আমি ইউজ করতে দেখি ইচ্ছা করে প্রতিটা মানুষ খাওয়া দাওয়ার মানুষটা আনন্দ দিই, আমাদের লাইফটা পুরো দুটি সহ হয়ে যায়। আগে এখনই কোনো কন্ট্যাক্ট করতে হলে নিচে দেওয়া নাম্বারে কথা বলে নেবেন, দাদা হোয়াটসঅ্যাপ নম্বর। ফুড অ্যান্ড ফান ক্যাটারার্সে আমন্ত্রণ করার জন্য দাদাকে অসংখ্য ধন্যবাদ।